অর্জুন, কি হয়েছে বাবা? তোকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে বলতো? তোকে তো দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস, টেনশনে আছিস। কি হয়েছে রে অর্জুন? কি হয়েছে সে তো আমি জানি। সুনেত্রাকে নাগিনী রূপে দেখে অর্জুন মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই জন্যই ও এত টেনশনে রয়েছে। কি হয়েছে রে বাবা? বল আমায়। বড় মা, আজ আমি আরেকটা সত্যি জানতে পেরেছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আমার। সত্যি? কি সত্যি বাবা? আমি আজকে সুনেত্রার সত্যিটা জানতে পেরেছি। এটা তুই কি বলছিস অর্জুন? সুনেত্রার ব্যাপারে কি সত্যি বলতে চাইছিস? বল আমাকে। তুমি যা বলেছিলে ঠিক বলেছিলে। আমি তখন ভুল বুঝেছিলাম। একদিন সেই তান্ত্রিক বলেছিল না সুনেত্রা নাগিনী, তখন আমি তোমাদের কথা একবারও বিশ্বাস করিনি, তোমাদের বিরুদ্ধে গেছিলাম। কিন্তু এটা সত্যি, এখন আমি বুঝতে পেরেছি সুনেত্রাই নাগিনী। কি? এসব কি বলছিস অর্জুন? হ্যাঁ বড় মা, সেই নাগিনী আসলে সুনেত্রাই। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সুনেত্রা, তোমার মৃত্যুর দিন এগিয়ে আসছে। যা করার তুমি করে নাও, অর্জুনের হাতেই তোমার মৃত্যু হতে চলেছে। কর্ণ? বড় মা, আমার মাথা ঠিক ছিল না। আমি কর্ণকে তো সেই নাগিনীর কাছে ছেড়ে দিয়ে চলে এসেছি। কর্ণ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমার ওকে বাঁচাতে যেতেই হবে। হেই অর্জুন, হ্যাঁ এই দেখ, কর্ণর গাড়ি তো এখানেই রয়েছে। ও বোধহয় বাড়িতে ফিরে এসেছে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি, চলো দেখে আসি। চল। কর্ণ, কর্ণ, ও বোধহয় ওপরে আছে। কর্ণ, কর্ণ। অর্জুন, কর্ণ, ইউ আর সেফ নাও। আমি আজকে খুব ভয় পেয়ে গেছিলাম। অর্জুন, কর্ণ! মম, মম, তুমি এসেছো। মম, তুমি কোথায় ছিলে? বসো, বসো মম। তুমি ঠিক আছো তো? যাক বাবা, তোমার কিছু হয়নি মম। থ্যাংক গড। তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল মম। তোমার যদি কিছু হয়ে যেত। আমি সব জায়গায় তোমাকে খুঁজেছিলাম। আমি তো পুলিশকেও ফোন করেছিলাম। তুমি জানো না মম, আমি কোথায় না কোথায় তোমায় খুঁজেছি। বড় মা, তোমার কিছু হয়নি, এতেই আমি খুশি। কিন্তু সেই নাগিনী তোমাকে নিয়ে গেল আর এমনি এমনি ছেড়ে দিল। আর শিবালয়তেও নাগিনী কর্ণকে অ্যাটাক করলো না তো?
ওকে ছেড়ে দিল কেন সে? এরকম কঠিন সময়েও এত গভীরভাবে ভাবছে কি করে? ওকে খুব সাবধানে আমাদের হ্যান্ডেল করতে হবে, না হলে ও আমাদের সন্দেহ করবে। কর্ণ, ওই নাগিনী তোকে ডেকেছিল তো মেরে ফেলার জন্য, তাহলে ওর তো তোকে অ্যাটাক করা উচিত ছিল। তুই তাহলে বেঁচে ফিরলি কি করে? ঠিকই তো, আমি তো এসব কিছু না ভেবেই এখানে চলে এসেছি। এবার যে ওকে কি বলে বিশ্বাস করাই। এসব কি অর্জুন? আমি ওই নাগিনীর হাত থেকে কোনো ক্রমে বেঁচে পালিয়েছি, আর তুই এসব প্রশ্ন করছিস? আমি যে বেঁচে গেছি তাতে তুই খুশি হসনি না? আমি তা বলতে চাইনি। তা না হলে কি অর্জুন? আমি তোকে আমার সাথে নিয়ে গেছিলাম কারণ তুই আমাকে বিশ্বাস করিস না বলে। তুই তো নিজের চোখেই দেখেছিস ওখানে কি কি ঘটেছে। যখন নাগিনী আমাকে মারতে চেয়েছিল তখন তার হাত থেকে কিভাবে আমি বেঁচে পালিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। ওই নাগিনী এসেছিল আমাদের পরিবারকে ধ্বংস করতে অর্জুন। ও আমাদের যে কারোর প্রাণ নিতে পারত অর্জুন। আজকের ডেটে আমাদের ফ্যামিলির সাথে যা যা কিছু ঘটছে সবকিছুর জন্য ওই নাগিনী দায়ী। আজকে যে ড্যাড হুইল চেয়ারে বসে আছে সেটা ওই নাগিনীর কারণেই। আমরা যদি কোনোভাবে ওই নাগিনীকে না আটকাতে পারি, ওই নাগিনী আমাদের ফ্যামিলি ধ্বংস করে দেবে অর্জুন। তাই যে করে হোক ওই নাগিনীকে আটকাতেই হবে, না হলে আমাদের ফ্যামিলি ছাড়খাড় হয়ে যাবে অর্জুন। দেখ অর্জুন, এতদিন পর্যন্ত আমরা সুনেত্রাকে শুধুমাত্র সন্দেহ করতাম, কিন্তু সেটা সত্যি হয়ে গেল। এখন আর এটা নিয়ে কোনো সন্দেহই নেই রে অর্জুন। আমি কর্ণর থেকেও তোকে ভালোবেসে বড় করে তুলেছি বাবা। কত ভালোবাসি আমি তোকে। তোর মায়ের উপর তোর আস্থা আছে তো বাবা? মা হিসেবে বলছি অর্জুন, এটা আমার বিশ্বাস যে তুই আমার কথার অবাধ্য হবি না। তুই ওই নাগিনীকে তুই শেষ করে ফেল। আমাদের পরিবারকে রক্ষা করার জন্য, আমার কর্ণকে রক্ষা করার জন্য ওই মায়া নাগিনীর প্রাণ তোকে নিতেই হবে। হে পরমেশ্বর, প্রতি জন্মে আমার আর অর্জুনের ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে বাধার সৃষ্টি কেন হয়? আমার সর্বস্ব দিয়ে প্রতি জন্মে ওই অসুরকে শেষ করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছি আমি পরমেশ্বর। কিন্তু এই জন্মে আমার অর্জুন আমার সাথে আছে, আমি তাতে খুব খুশি। কিন্তু ওই অসুরকে শেষ করে দেওয়ার একটা উপায় তুমি দেখাও। ওই অসুরকে শেষ করার উপায় যতক্ষণ না তুমি বলছো তোমার এই সন্তান এইখান থেকে কোথাও যাবে না।
রক্ষার জন্য, এই বংশকে রক্ষার জন্য সুনেত্রার প্রাণ তুই নিবি? বড় মা, কিন্তু কোনো কিন্তু নয় অর্জুন। তুই তো সব পরিস্থিতিটা সবটাই জানিস বাবা। বড় মা, কিন্তু আমি নিজের হাতে কি করে সুনেত্রাকে ওর সত্যিটা জানার পরেও আমি ওর প্রাণ কি করে নেব বড় মা? অর্জুন, এত কিছু ঘটে যাওয়ার পরে আবার তুই এই কথা বলছিস বাবা? তুই কি এখনো সুনেত্রাকে নিজের স্ত্রী বলে মনে করিস? ও তো একটা সাপ রে, ও একটা বিষাক্ত নাগিনী যে আমাদের পরিবারটাকে ধ্বংস করে দেবে। আমাদের পরিবারের জন্য তুই ওকে মেরে ফেলবি বল? আমি যদি কোনো নাটক না করি তাহলে অর্জুনকে রাজি করানো শক্ত। ঠিক আছে অর্জুন, তুই নাগিনীকে শেষ করতে পারবি না, আমি বুঝে গেছি। তুই পারবি না ওকে মারতে, কিন্তু ওই নাগিনী আমাদের পরিবারের যে আর কাকে কাকে মেরে ফেলবে আমরা কিচ্ছু জানি না। এই নাগিনীর জন্য আমাদের পরিবারের যত দুঃখ কষ্ট সমস্ত কিছু হয়ে চলেছে। আমি এইসব কিছু আর সহ্য করতে পারছি না। এর থেকে ভালো আমি নিজেই নিজেকে মেরে ফেলি। মম, বড় মা, সত্যি বলছি রে, সত্যি মম, বলছি বড় মা, আমি। শোনো। মম, কি বলছো মম? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো তো? শুধু আমি না, গোটা ফ্যামিলি শেষ হয়ে যাবে মম। না মম, প্লিজ। না না, আমি কোনো কথা শুনবো না। তোর যদি কিছু হয় আমি কি করব? শুধু আমি নয়, পরিবারের কেউ সহ্য করতে পারবে না রে। না না, আমি আর পারছি না। মম শোনো, বড় মা, আরে অর্জুন তুই কিছু বল। অর্জুন, তোর সব কথা শুনে অর্জুন যা বল। বড় মা। বল কিছু। মম, মম। বড় মা শোনো, বড় মা, বড় মা শোনো। বড় মা, বড় মা, মম, বড় মা দরজা খোলো। বড় মা মম, দরজা দরজা খোলো। খোলো। ওম নমঃ শিবায়। পরমেশ্বর, আজকে তোমায় ওই অসুরকে মারার একটা উপায় আমায় বলতেই হবে। যতক্ষণ না আমি ওই অসুরকে মারার কোনো উপায় খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। ওম নমঃ শিবায়। 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 হে পরমেশ্বর, এখনো তুমি মৌন থাকবে? তোমাকে এখন সুনেত্রাকে সহায়তা করতে হবে। ওম নমঃ শিবায়। মম, দরজাটা খোলো। বড় মা, দরজা খোলো। বড় মা, খোলো। অর্জুন, বড় মা। অর্জুন, কি হয়েছে? অর্জুন, কি হয়েছে? কর্ণ, মমকে নাগিনী নিয়ে গেছিল, কিন্তু মম সেখান থেকে পালিয়ে এসেছে কোনো রকম ভাবে নাগিনীর হাত থেকে প্রাণ বাঁচিয়ে। কি দিদি, তার মানে এই ঘরের ভেতর আছে? কিন্তু এটা তো খুব ভালো কথা, তাহলে তো টেনশনের কি আছে? কিন্তু দিদি কোথায় অর্জুন? মম, বড় মা ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। মম, দরজা খোলো মম। বড় মা, তুমি এভাবে দরজা বন্ধ করে দিয়েছো, আমার খুব ভয় করছে। বড় মা, বেরিয়ে এসো। বড় মা, তুমি কোনো ভুল ডিসিশন নেওয়ার আগে আমার কথাটা একবার শোনো প্লিজ।
আমি আর বাঁচতে চাই না। কর্ণ, অর্জুন, তাড়াতাড়ি এদিকে এসো। রমাই, বড়মা, তুমি কি এরম করো না। করছো? কেউ কিচ্ছু করতে পারবে না। আমি আর বাঁচতে চাই না। তুমি এরকম করো না বড় মা। রমা, কি করছো তুমি? বড় মা দাঁড়াও। দিদি, আমার কথাটা শোনো। দিদি, বৌদি বৌদি কি করছো? দিদি বেরিয়ে আরে এসো। বৌদি, এসো, কি করছো? রমা, কর্ণ, কিছু একটা করো। দরজাটা খোলো। কর। অর্জুন অর্জুন, এই কাজ সহজে ভাঙবে না। দরজা ভেঙে ঢোকাটা আমাদের ইজি হবে। এসব তুমি কি করছো বৌমা? কি এমন হয়েছে যে তুমি প্রাণ দিতে চাইছো? কি হয়েছে বলো না। বৌদি এসব কি করছো বৌদি? দাদা আজ বাড়ি ফিরে এসেছে, আমরা সবাই কত খুশি, আর তুমি এখানে এসব কি করছো বৌদি? এসব করো না বৌদি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। বড় মা, উফ বাবা, কি নাটকটাই শুরু করেছে। ভদ্রমহিলা যে তো নাটক জানে তা তো জানতাম না। একটা ড্রামা শেষ হচ্ছে না, আরেকটা ড্রামা শুরু হয়ে যাচ্ছে। তুমি কেন এরকম করছো? এসবের কি কারণ হতে পারে মম? একবার কারণটা তো তুমি বলো। প্রবলেমটা একবার বলো মম। প্রবলেম শুনলে আমরা সবাই মিলে সেটার একটা সমাধান বের করতে পারবো। বৌদি মম, আমার কি কথাটা হয়েছে শোনো বলো, বৌদি। আমরা কথা বৌদি, বলি। প্লিজ মম, এরকম করো না। মম প্লিজ আমার কথা শোনো। প্লিজ মম। বৌদি না, থামো। বৌদি বৌদি করো না। নিচে থেকে এসব দেখাচ্ছে ভালো। মম আমি প্লিজ মরে এরকম যাই। করো না। বৌদি অর্জুন, বড় মা, দিদি, ছেড়ে দে, দিদি, ছেড়ে দে। বৌদি চলো মা। বড় মা শোনো, আমার কথা শোনো। কেন করছো এগুলো? তোমার মনে এসব ভাবনা কেন এলো? আমাদের সবাইকে সাহস জুগিয়ে তুমি এমন ভীতু হয়ে গেলে কি করে হবে? আসল কথাটা কি রমা? জিজ্ঞেস কর, তোরা জিজ্ঞেস কর। কর্ণ, অর্জুন, তোরা জিজ্ঞেস কর না। রাজশেখর হাসপাতাল থেকে বাড়ি চলে এসেছে। সেই আনন্দের মাঝে রমা এরকম কেন করলো? আমি তোদের কাছে জানতে চাই। শোনো, আমি পরে সব কিছু তোমাদের বুঝিয়ে বলবো। মমকে এখন বিশ্রাম করতে দেওয়া উচিত। তোমরা যাও, আমি আর অর্জুন এখানে তো আছি। মম, চলো চলো মম, চলো। সাবধানে সাবধানে এসো। চলো বড় মা, এসো, এসো। ওম নমঃ শিবায়। 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 ওম নমঃ শিবায়।